৮,৩২৪ জন শিক্ষকের নিয়োগ অবৈধ বলে জানালো সুপ্রিম কোর্ট। এসএসসির আগে প্রায় ৭,০০০ জনকে নিয়োগ অবৈধ বলে জানানো হয়েছিল। এবার প্রশ্ন উঠেছে ৮,৩২৪ জন শিক্ষকের নিয়োগ অবৈধ হলে পুরো প্যানেল কেন বাতিল করা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করে প্রধান বিচারপতির বেঞ্চ যে এসএসসি দেওয়া তথ্যে ৮,৩২৪ জনের যদি নিয়োগ অবৈধ হয় তাহলে কেন পুরো প্যানেল বাতিল করা হলো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন এসএসসি যাদের নিয়োগ অবৈধ বলে দাবি করেছে তার মধ্যে কতজনের নিয়োগ বৈধ তা নিয়ে প্রশ্ন থাকছে। তিনি পাল্টা দাবি করেছেন পুরো নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ। সুপ্রিম কোর্টের সওয়াল জবাবের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রার্থী কারা সেটা হলফনামা দিয়ে জানতে হবে এসএসসিকেও, তবে সেটা মানা যেতে পারে, না হলে যাদের যাদের নিয়োগ বৈধ বলে দাবি করা হচ্ছে তাতে গলত থাকা যায়। কারণ যোগ্য প্রার্থী কারা অযোগ্য কারা তার কোনো প্রমাণ এখনও পেশ করেনি এসএসসি। সুপ্রিম কোর্ট বলেছে এই নিয়োগ প্রক্রিয়ায় সম্ভবত কোনো অপরাধমূলক পরিকল্পনা রয়েছে। শুনানির প্রথম ভাগে শীর্ষ আদালতকে এসএসসি জানিয়েছে প্রায় ৭,০০০ জন প্রার্থীর নিয়োগ অবৈধ এবং প্রায় ১৯,০০০ জনের নিয়োগ বৈধ। আদালতে এক প্রকার মেনে নেয় এসএসসি যে অবৈধ নিয়োগ হয়েছে। আদালতে এসএসসির কাছে জানতে চায় সুপ্রিম কোর্ট যে কিসের ভিত্তিতে তাদের বৈধ অবৈধ নিয়োগ বলছেন। এসএসসি আদালতে জানায় নাইসার দেওয়া তথ্যের ভিত্তিতে এই বৈধ এবং অবৈধ নিয়োগ ভাগ করতে পেরেছে তারা। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা দেশ বিদেশ রাজ্য জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।